চেত দর্পণ মার্জনং। চেত, চেত কথার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সাব্যস্ত পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সাব্যস্ত পড়ে আছে। আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিষয়, বৈভব, সব দেহটার ভেতরে ময়লা। আমারও আছে, তোমারও আছে। তাহলে দেহের ময়লাটাকে পরিষ্কার করতে গেলে হরিনাম করতে হবে। হরিনাম করলে কি হবে? ভাবা মাহা দাবাগ্নি নির্বাপনাম। দাবাগ্নি ক্রোধ, রাগ। রাগ হচ্ছে চণ্ডালের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে রাগ বিলুপ্ত হয়ে যায়। রাগ অতি অনায়াসে কমে যায় যদি হরিনাম করো। হরিনাম করলে বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তোমার বাবা ঠাকুমা যারা মারা গেছে পূর্বে, হরিনাম তুমি যদি করো, হরিনাম যদি মুখে উচ্চারণ করো, তুমি নাম বলার সাথে সাথে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে দুবাহু তুলে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি। আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে বাবা? কি মা যাবে? তোমার সঙ্গে যদি আমার এই অন্ধকারে পথ চলা যায় না, আর অন্ধকারে পথ চলা যায়, আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটা বার করতে পারি না। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে পারি না। অনুভব করুন, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার মায়েরা বলুন, পথ চলতে চলতে হরিনাম করি কি বাবা? হরা করা হয়? মায়েদের সঙ্গে মায়েদের যদি দেখা হয়, কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করে শুরু করি। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে, এই কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দিয়ে যা তো। বাজার যাচ্ছি রে। হরিনাম করে না, বিড়ি খাবে পরের কাছ থেকে, নিজের পয়সা খরচা করবে না। তুমিও রোজগার করো, আমিও রোজগার করি না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। আজকে মানুষ মানুষের শত্রু। ভালো কেউ কারো দেখতে পারে না। তুমি যদি পাকা বাড়ি করো, তোমার ছেলে যদি চাকরি পায়, তুমি যদি একটু উন্নতির পথ করো না, তোমার প্রতি শত্রুতা বেড়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। আর আমরা জীবকে কষ্ট দিই, মানুষ হয়ে মানুষকে কষ্ট দিই, মানুষ হয়ে মানুষকে দুঃখ দিই, মানুষ হয়ে মানুষকে যন্ত্রণা দিই। কেন? এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে
কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ না মধুর না, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাহলে মা পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কলিযুগের মানুষ যে অন্যায় করে সে অন্যায় শাস্তি পায় না, পায় মা? যে অন্যায় করলো সে শাস্তি পায় না। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা দেখুন, একটু মনোযোগ সহায় করে শুনবেন। আপনি এই জন্মে যেমন কর্ম করবেন এর পরের জন্মে তেমন ফল পাবেন। এটা একেবারে খাতা কলমে লেখা। চিত্রগুপ্ত সব লিখে রাখছে, কে অন্যায় করছো কে পাপ করছো সব লিখে রাখছে। আমাকেও ছেড়ে দেবে না। আমি কীর্তনিয়া বলে লাঠের বাঁধ নই, আমারও বিচার হবে। এই দেখুন তার বাস্তব তত্ত্বটা দেখুন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে, ধান দেবেন, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তোমার কেউ আছে? বলে না, আমার আত্মীয় স্বজন পরিজন কেউ নেই। কে আছে তাহলে? আমার কেউ নেই, আমার হাতে আছে রাধা মাধব। তাহলে এক কাজ করো ব্রাহ্মণ, তুমি আজ থেকে আমার পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, হে রাজামশাই, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, সেই মন্দিরে আমি রাধা মাধবকে বসাবো, আর মাধুকরী করে ভিক্ষা করে যা কিছু পাবো, আপনার পয়সা নয়, আমি ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। রাজা কি করেছে? ব্রাহ্মণকে একটা মা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের কি করছে? সেবা দিচ্ছে। কেমন করে? ওং ধাই স্বাদ সৌমিত্রং মদ্রবর্তে নারায়ণ সর্জে যাসন সন্নিবেষ্ট করবান কনক কঙ্গলবান ক্রীড় হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পবহং পবকর্মাহং পাপদ্ম পাপ সম্ভব তঘীমান পুনরিকাক্ষং সর্ব পাপহরি। হরে মনরমদ কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সহরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ওম নমঃ নারায়ণায় নমঃ। নারায়ণায় নমঃ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। अजतम के शिवम कृष्ण दामोदरम, अजतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। अजतम के शिवम कृष्ण दामोदरम, अच्युतम के शिवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। कौन कहते ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें मीरा के जैसे भुलाते नहीं, मीरा के जैसे भुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कहते हैं भगवान आते नहीं,
कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते भगवान आते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं। अज तम के शिवम कृष्ण दामोदर, अज तम के शिवम कृष्ण दामोदर, राम नारायण जानकी बल्लभ, राम नारायण जानकी बल्लभ। ভক্তবন্ধুরে মায়েরা, একদিন গেল, দুদিন গেল, 1 বছর 2 বছর, এইভাবে 20টা বছর কেটে গেল ব্রাহ্মণের। 20টা বছর কেটে যাওয়ার পর একমাত্র ছেলে রাজার ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দিল রাজা। ঘরে রাজনন্দিনী এলো, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল রাজনন্দিনী খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না, সেই জ্যোতি টানতে টানতে বার করে দিয়ে একটা আমার অনেক বড় তরবারি। তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়েছে সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে, ভোর হয়ে আসছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মারল কে? আর দোষটা চাপছে কার উপর? শোনো, রাজা আদেশ দিল, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। আর রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, বাহ সুন্দর বিচার তোমার, প্রতিদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার? তাহলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে যন্ত্রণা দাও, এইভাবে জ্বালা দাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুটি সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশায় জীবন তোরি ভাষায় আমার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। রে তো এই কি রে বিচার রে মো, এই কি রে বিচার। বিধি রে
ব্রাহ্মণ হাত কাট অবস্থায় কাঁদতে 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 চলে এলো কাশী ধামে। কোথায় চলে এলো মা? কাশী ধামে। কাশী ধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে কি মা? ত্রিকালদর্শী মানে হচ্ছে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো। আমি রাজা ছেলেকে মেরেছি? মেরেছি কি? মানি নাই তো। তাহলে রাজা আমার হাত দুটো কেটে দিল কেন? একমাত্র ত্রিকালদর্শী বলতে পারে। যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে বাবা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছিল কে? তার স্ত্রী সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ বসে আছে। যেই জ্যোতিষী প্রবেশ করেছে বাবা, ত্রিকালদর্শী যেই প্রবেশ করেছে, স্ত্রী স্বামীকে দেখে চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন। এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে মন যায় না? হ্যাঁ, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে, মানে নানান কথা স্ত্রী স্বামীকে শুনিয়ে দিল। স্বামীরা বাইরে থেকে গেলে এক গ্লাস জলটাও সামনে ধরে, সেটা না ধরে নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী আছে এই জ্যোতিষী। না, জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? তোমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? আমার হাত দুটো রাজা কেটে দিয়েছে, তা আপনি বললেন কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য আসে। ব্রাহ্মণ তখন বলছে, দাঁড়ান, আপনি যদি ভালো করে শোনো, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল। জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ কথাটা তুমি মন্দ বলনি, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের। ভালো করে শোনো, একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন মা? 7 দিন। তাতেও পূর্ণ হয়নি। 7 দিনও নারী জাতি পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারীদিকে একটু জোরের কথা বললি কাঁদতে শুরু করে দেয়। কেন না? 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। তত্ত্বটা ধান দাও। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, বলতে কাক। আমার স্ত্রী ছিল গাধা, আমি ছিলাম কাক গত জন্মে। গাধা সারাদিনই পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা তো মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। হ্যাঁ, এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, সেটা শোধ নেবে বলে এ জন্মে আমার স্ত্রী হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়। আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কি ভাবছে? যেমন কর্ম তেমন ফল। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম।
অবশ্যমেবা ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃতকর্মের ফল। ব্রাহ্মণ বলছে এই যে এই যে এই যে আমার হাত দুটো কাটা হলো কেন, সেটা বাদ দিলেন কেন? হ্যাঁ ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। যেই বলেছে গরুটা কোথায় গেল, এই গত জন্মে ইশারা করে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল গত জন্মে, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। সেই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগের কৃষ্ণ নামে পথের সম্বল, কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 বল কৃষ্ণ, বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা এই, সবাই হরিনাম করলো, সবাই হরিনাম করলাম। সাথে পাচে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। স্কুলে যাবেন, ছেলেরা স্কুলে যায় শিক্ষা লাভের জন্য, যায় তো বেশ। আকবরের জীবন কাহিনী পড়ায়, হ্যাঁ, আলেকজান্ডারের পড়ায়, পড়ায় না ইতিহাসে, মুখস্থ করায়। এই মুখস্থ কর, আকবরের জীবনী মুখস্থ কর, মুখস্থ করবে না? আচ্ছা মা, একটু ভেবে দেখবে, আকবরের জীবনী নানান বরের জীবনী পড়ায়, কিন্তু যেটা পড়ালে মানুষের জ্ঞান চৈতন্য হবে সেটা কি স্কুলের সাবজেক্টে নেই? সেটা কি বলুন তো? শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা যে স্কুলে পড়ালে মানুষের চৈতন্য হবে, ছেলেদের চৈতন্য ফিরবে, সেটাই সাবজেক্টে নেই। তাহলে কোথায় পড়ে আছে হিন্দু সমাজ, কোথায় পড়ে আছে সনাতন ধর্ম? আমরা অভিভাবক হয়ে বলতে পারি না, আমরা অভিভাবিকা হয়ে বলতে পারি না যে এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে সংস্কৃতর সঙ্গে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাকে ঢোকাও, প্রবেশ করাও, মানুষকে জ্ঞান চৈতন্য দাও, ছেলেদের চৈতন্য দাও। মহাপ্রভু জীবনী পড়ানো হয় না, আলেকজান্ডারের জীবনী পড়ায়, কিন্তু মহাপ্রভু জীবনী পড়লে যে মানুষের জ্ঞান চৈতন্য ফিরবে সেটা পড়ানো হয় না। কোথায় পড়ে আছে? গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজে সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা স্বর্গের দাস। আর খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে।
কোন খ্রিস্টান ধর্ম কেউ যদি, সনাতন ধর্মের মানুষ কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাকে নরকে যেতে হয়, আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌরের চরণের দাস দাসী হয়ে থাকে। হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে শাঁখ আনতে হয়, শাঁখ এনেছে? ওইটাই আনতে ভুলে হরিনাম শ্রবণ করতে গেলে ফুল আনতে হয়, এখান থেকে ফুল ছিঁড়ে দিতে নেই, ঘর থেকে ফুল আনতে হয়। হরিনাম শ্রবণ করতে গেলে খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। আমি ঘোমটার কথা বলিনি মা, এখন ঘোমটাটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো। রাধে রাধে। ওই জন্য দেখবেন। আচ্ছা শোনেন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন বাবা, এই আসনটা হলো বেদব্যাসের আসন, চটের আসন নয়, এটা তৈরকলের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে, শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, প্রেম সে বলো। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে তত্ত্ব কথাগুলো বলে দিই যে লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো কি পাবো। আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সবাই জানে। সপ্তম গর্ভে হচ্ছে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? এবং 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল, মেরেছিল না? কেন মারল? 6টা ছেলের নাম কি কি? এ তত্ত্বটা আস্বাদন করব। দ্বিতীয় তত্ত্ব, গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল লক্ষণকে বাঁচাবার জন্য। একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। একটা ঔষধ নয়, 4টে ঔষধ এনেছিল। 4টে ঔষধের কি কি নাম? আরো তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব হচ্ছে এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? একজন নেই, দুজন আছে, রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা। আরো তত্ত্ব আছে কৃষ্ণের 2টো হাত। কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিল মা 4টে হাত ছিল, 2টো হাত গেল কোথায়? আরো তত্ত্ব আছে রাধারানীকে কেন মা বলে ডাকে না, কেন বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা? রাধার আবির্ভাব হয়েছিল একটা পদ্ম ফুল থেকে, রাধা জন্ম হয়েছিল পদ্ম ফুল থেকে। রাধার পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো কেন? এবং রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ বুজেছিল, অন্ধ হয়েছিল।
কেন? এই তত্ত্ব আস্বাদন করব। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। তার আগে সবাই মিলে একটু দুবাহু তুলে হরি নাম, সবাই মিলে প্রেমসে, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 রাম। সবাই হরিনাম করলাম না আয় দেখো দেখো, সবাই কিন্তু হরিনাম করছে না, না করছে না না, করতে দেবে না, মদন করতে দেবে না, রতির প্রতি মদন, কামেন্দ্রীয় মদন, মদন করতে দেবে না। আরে কলিযুগে হরিনাম ছাড়া কিছু আছে? হরিনাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, এই লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা হলো বৃন্দাবন। হরিনাম কেন করছে না একটা কথা বলি, তত্ত্বটা ভালো করে শোনো। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভালো করে শোনো। কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায়। ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে জিনিসপত্র জুটিয়ে আনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা থামাগুলো সর্ষে ছোলা। ময়দাটা তত্ত্বটা কি? ময়দাটা ময়দাটা। কোমর পাড়ার গরুর গাড়ি দেহটাকে, ভালো করে তত্ত্বটা শোনো। কোমর পাড়ার গরুর গাড়ি দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করা কলসি হারি। দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য সব দেহটার ভেতরে বোঝাই। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন, দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, হাটটা শুক্রবারে বসলো কেন? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল। বাবা মা, যতদিন আপনি সংসারে কর্ম করবেন বাবা, ততদিন আপনার মর্যাদা থাকবে, সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, বুড়ো বুড়ি হয়ে গেছে, ঘরের লোক কি বলবে? এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচে। এটাই বাস্তব, এটাই বাস্তব। কর্ম ক্ষমতা যতদিন থাকবে কদর ততদিন থাকবে। কর্মহীন হয়ে যাবেন, কদর কমে যাবে। আর যে কদর করার জন্য তোমাকে হাত বাড়িয়ে আছে, তার নামই যদি না করো, ভবসিন্ধু পারাপারে গিয়ে তোমাকে আর কাঁদতে হবে না। দুবাহু তুলে হরিনাম করো, আর হরিনাম করে ভবসিন্ধু পার হয়ে যাও। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম।
এসেছো ভবে যেতে হবে। এসেছো ভাবে খেতে হবে খেতে হবে না যেতে হবে? সবাইকে যেতে হবে। তাহলে যাবার আগে কি করতে হবে? নাম করো মন তারি পাবে, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি আছে এই দামোদর বলতে এই দামোদর মাস যে চলছে, সবাই ঈশান কোণে ঘিয়ের প্রদীপ দিচ্ছেন তো? প্রদীপ দেওয়ার সময় মন্ত্র বলেন, সপ্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। বলি না, কি বলবেন? সপ্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। সকালবেলা সন্ধ্যেবেলা শাঁখ বাজান। কবার শাঁখ বাজাতে হয়? 5 বার। কার কার নামে 5 বার শাঁখ বাজাতে হয়? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। রাধে রাধে। কবার সংশোধনী করতে হয় মা? 5 বার। কার কার নামে বললাম? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। 5 বার সংশোধনী করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা এই বৃন্দাবনে বসে সবাই মিলে একবার দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো। প্রেম সে কহি রাধা রানী কি জয় হো। রাধা রানী রাধা রানী কে সবাই মিলে দুবাহু তুলে ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন হমন হমন পারো পারো যমুনা চিত পানি লাগে। হরি বল। রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিতো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। কথাটা খুলে বলছি শোনো। আগে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল মা? জোরে বলো। পাকার বাড়ি না মাটির বাড়ি? মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড়ের। খড় দিয়ে যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বাড়ি মশাই বা ঘরামি বলতো তো। গৃহিণীকে বলতো মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও।
আমি মুটকি থেকে মানে চালের মাথা থেকে 3 মুঠো ধার তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গল হবে না। এটা পূর্বে নিয়ম ছিল, এখন সব ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়। তা গৃহিণী 1 তুলা ধান দিয়ে দিয়েছে, বাড়ি মশাই মুটকিতে উঠে গেছে। এবার মুটকি দেখে বলছে ও মা আঁচল বাতো, আঁচলটা বেঁধেছে। ও মা এবার 1 মুঠো ধান নিয়ে তোমার আঁচলে ফেলবো। তুমি বলবে ও মা কি পরে, বলুন গো মানিক পরে। মানিক পরে বলতে বললাম যে বলো ও মা কি পরে, জোরে বলবে তো। ও মা কি পরে, কি করে বলবে মানিক পরে, তার স্বামীর নাম তো মানিক, পাপ হবে না? হ্যাঁ স্বামী নাম আবার করতে আছে। রাধে রাধে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? এই পুজোতে একটা কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস, করাই হয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই। ওমা কি পারে, কি করে বলবে মানিক পারে, স্বামীর নাম বলতে নেই। ওমা বলবে তো বলো না, নিচে নেমে যাচ্ছি। ওমা কি পারে, ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ বলে। ততরূপে এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তাদের এই খ্যাপার বাপ পার মতনই হবে। সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, হরি 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 গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से ধোপা চায় বর্ষণ কিছরে, বৃন্দাবন से ধুমা জয় বর্ষনা কিছরে। বৃন্দাবন से ধোপা চলো বর্ষানা কিছরে। रस से मीठी रस से मीठी रस से भरनी राधे, रानी लागे राधे, रानी लागे मन अमन अमन, पारो पारो जमुना जी को पानी लागे। मीठी रस से भरनी राधे, रानी लागे राधे, रानी लागे मन अमन अमन, पारो पारो जमुना जी को पानी लागे। राधा रानी की जय हो मदन मोहन की जय हो गिरिधारी लाल की जय हो। খারাপ লাগছে কি? ভালো ভালো। প্রথমেই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই, মায়েরা মন্দির শোনো, তত্ত্বটা দান দাও। আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ। কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, কি কি দেখুন, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, আর কি কি, ভালো করে ধান দাও। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, এগুলো সবাই জানে। বাকিগুলো কি, বাকি তত্ত্বগুলো ধান দাও। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দে কর্ণে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। অনাচারী অত্যাচারী ব্যবীর মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো গোদাবরী, ভালো করে তত্ত্বগুলো ধান দাও। গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদ মুন্ডে, মানে মাথাটা নিচু দিকে পাগুলো উপর দিকে করে তপস্যা করছে কার? দেবাদিদেব মহাদেবে। কেমন হবে? ओम धै नित्यं महि संरजतगिरिनिभ्यं चार चन्नवदं सरदनां कल्पजलंघं परस्मी गमनभीति हस्तं प्रसन्न्यं पद्यासिन समस्तात् सूक्तममर गगनोय व्यग्घो कृतिवसानं विश्वतं विश्वबीजं निखिल वयहरं पंचोवक्त्रं त्रिनित्यं ओम नमः शिवाय शक्ताय कालत्रय हेतवे निवेदयामि तत्मानं तन्मति परमेश्वर महादेव महाप्राणा महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः ओम तन्मकंजमहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वार्पवंदनात् तोत्मर्ष मन्मृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र
सहस्राधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमस्तुते सिस्ते श्रीविनाशनं शक्तिभूत सनातनी पुनस्सै गुणमय देवी नारायणि नमस्तुते शरणागत दीनात्य परित्राणपरायणे सर्वशास्त्रहरे देवी नारायणि नमस्तुते गुच्छात गुच्छगत्तित्तं तं विहानस्मत्कितं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी सुरेश्वरी भूमि समनि समशेष गुना गुणहीन मनीष गना भदन धननीर जय दुर्जय द्वैतपुरं प्रणमामि शिवं शिवकल्पतरो ओम नमो शिवाय 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 देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की জয় কি বরচাস ভোলানন্দ বলছে কি বরচাস কংসকে বলে প্রভু আমি অমরত্ব বর পেতে চাই শোন মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর পাবি না তবে সুন্দর যখন তপস্যা করেছিস প্রকারান্তে একটি বর দিচ্ছি দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ মহারাজ কংস বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানের মৃত্যু হবে বলল তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান মহারাজ কংস মনে মনে ভাবলে আমি অমরত্ব লাভ করেছি নারীদের উপর অত্যাচার শুরু করলো দেব দেবীর উপর অত্যাচার শুরু করলো শুধু তাই নয় কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো কংসের পিতার নাম কি বললাম উগ্রসেন এদিকে দেবকী রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস একদিনে শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন নাই ধ্বনি শঙ্খ ধ্বনি নাই ধ্বনি রাধে রাধে আস্তে 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 মা আস্তে আচ্ছা মুখে করে যে শব্দটা করলেন এটাকে কি বলে উলু নয় উচ্চারণটা হবে হুলু হুলু যেমন এখানে শিক্ষার কথা আছে নাম নাম মানান কি সবাই জানে নাম মানান কি দন্ত নয় আকামো নাম তার আগে যদি পয়রা ফলের জুড়ে দেওয়া হয় কি হবে প্রণাম প্রণামের বানান কি হবে ওই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন ভালো করে বুঝে নাও দন্ত নয় আকামো নাম তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন একে বাংলা ব্যাকরণে বলে নত্য বিধান কীর্তন মানে অনেক শিক্ষার ব্যাপার কখনো দন্তন মধ্যাহ্ন হয় একে বাংলা ব্যাকরণ বলে নত্য বিধান আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয় একে বাংলা ব্যাকরণ বলে সপ্ত বিধান আচ্ছা মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বসে থাকবে না বাবারা কি করবে ওগো বাহু তুলে হরি ধ্বনি দাস সর্বজন ওগো বাহু তুলে হরি ধ্বনি হরি 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 সর্বজন বাহু তুলে হরি ধ্বনি দাস সর্বজন
হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আরে কেহ কেহ আনন্দেতে জয় করো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দেতে জয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মায়েরা বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝা রাস্তায় কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের হাট বসিয়েছ, যে আনন্দের মেলা বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে তোমার মৃত্যু হবে। কথাটা শোনা মাত্রই দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। দেবকী বসুদেবে কাঁদতে কাঁদতে নারায়ণকে বলছে, নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, দয়া করে একবার দেখা দাও। বাবা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে বলছে, নারায়ণ, সবে মাত্র বিবাহ করে ফুলসজ্জার ঘর প্রবেশ করেছি, তাও সেটা প্রবেশ করতে দিলে না। এনে দিলে অন্ধ কারাগার, এনে দিলে দুর্গন্ধময় কারাগার। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে 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 খুঁজিস নিরে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো বাবা ভগবান। আস্তে আস্তে। ছেলেমেয়েরা যখন তীর্থ ভ্রমণ করতে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। ছেলেমেয়েরা যখন বেড়াতে যায়, তীর্থ ভ্রমণ করতে যায়, বাবা মাকে নিয়ে যায়। কাকে নিয়ে যায়? বউকে নিয়ে যায়। ভালো করে বুঝে নাও, কেমন মূর্খ আমরা, কেমন মূর্খ জীব। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে বাবা মা পৃথিবীর মুখ দেখালো, জল জিয়ান্ত দেব দেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শনে চলেছি আমরা? ভগবানের দর্শন হবে বটে, ভগবানের কৃপা মিলবে না। ছেলেকে একটু একটু করে বড় করলো বাবা মা, ছেলে চাকরি পেল, চাকরি স্থলে যখন চলে যাচ্ছে হতভাগিনী মা চেয়ে বসে থাকে, ছেলেটার আবার চাঁদ বদন মুখখানা কখন দেখবো। আর সেই ছেলে ফিরে যদি মাকে একবার মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়, তবু মুখে কিছু বেরোয় না। আমি দুঃখে থাকি, আমি কষ্টে থাকি, আমার সন্তানই যেন ভালো থাকে। মাটির ঘরে বসত করি
ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নি মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তারে ভুলি। তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা তোরি মাঝে তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল ও তুই অহংকারে আছে। মানুষের অহংকার থাকে না কি? তুমি যদি 4 ভরি সোনার হার পরে থাকো তোমার অহংকার আসবে না কি গো মা? অহংকার কার না আছে? জাতির অহংকার। জাতি বলতে ব্রাহ্মণ। এই কোথায় গেল? এই অভিশাপ দিয়ে দেবো জানিস, লুলো হয়ে যাবে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, টাকা পয়সা অহংকার। মহাপ্রভু অহংকার করেছিল? ভেবে বলুন। মহাপ্রভু জাতির বিচার করেছিল? আমি ব্রাহ্মণের ছেলে, বাবা কথাগুলো মন দিয়ে শুনবে, আমি ব্রাহ্মণের ছেলে, সকালবেলা যদি পুজো করতে যাই, একজন জুতো সেলাই করে মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না বলবো না বলবো না বলবো না। কিন্তু মহাপ্রভু জাতির বিচার করেছিল? ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকে দর্শন করলো তাকে আলিঙ্গন দিল। কি বলেছিল? নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। জাতের বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, তুমি জাতের বিচার করো না দাদা। জাতির বিচার করো না তুমি দাদা, যারে দেখবে নামে দেবে। জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে। জাতির বিচার করো না দাদা। তাহলে মহাপ্রভু জাতির বিচার করলো না, আমরা জাতির বিচার করছি। কি জাতির বিচার না করলে এটা হবে কি করে? বুঝতে পেরেছো? আর খুলে বলবো? আর বলার দরকার নেই। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেব কাঁদছে। কোথায় কাঁদছে? কারাগারে বসে আছে বৈকুণ্ঠে নারায়ণ। বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। হ্যাঁ, আর সেই সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটাকে হ্যাঁ নারদ। নারদ না যুক্ত রথ। এখানে তত্ত্ব কথা জড়িয়ে আছে। না মানে কি, রথ মানে কি? যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো যদি এসে থাকো, সবাই একমত হবে। না শব্দের অর্থ হলো দান করা, রথ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবন্মুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদ আসছে রাধা কি না। এই নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম? ব্রহ্মার বাবার নাম হচ্ছে অলোক নিরঞ্জন। মনে রাখবে। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য। একে একে বলে দিচ্ছি, শুনে নাও, মন দিয়ে শোনো। আমি মায়েদের জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। নারায়ণ, শোনো, নারায়ণের